শিক্ষকদের আপনারা এরকম নির্যাতন করতে আসছেন, আমাদের লাঠিচার্জ করতে আসছেন, কেন আসছেন বলেন? আমরা আমাদের করতে আসছি, আমরা কি আপনাদের উপর কোনো হামলা করতে আসছি? আমরা 17 দিন যাবত আমরা কুকুর বিড়ালের মতো রাস্তায় সিঁড়ি করছি, রাস্তায় ইফতার করছি। কোনো লোক আসছে আমাদের সামনে দেখতে যে আপনারা কি খাচ্ছেন না খাচ্ছেন, আমরা কোনো সন্তান পর্যন্ত রেখে আসছে, কেন আসছে? আমাদেরকে হাসতে হবে। বেতন নাই, সেটা আমরা 25 দিনের বছর যাবত পড়াশোনা করে পরীক্ষা দেওয়া, তারপর আমরা দেখাই দিচ্ছি পরীক্ষা। আমাদের স্টুডেন্ট কারো পরীক্ষা দিয়ে দিচ্ছেন, তাহলে আপনারা আমাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেন। কেন কিছু বন্ধ করে দেন নাই? আমাদের সরকার কেন বন্ধ করে দেন? আমাদের প্রতিষ্ঠান আমাদেরকে কোনো মূল্য নেই, বাড়িতে বাঁচিত, রাস্তা বাঁচিত। পুলিশ কি করছে আপনাকে? আমাকে মারছে, কোন জায়গায় মারছে? আমাকে বোঝাবুঝি মারছে। এখানে আমি চলে যাচ্ছিলাম, তারপরে বলছি আমি যাচ্ছিলাম, আমার তারপরে গায়ে হাত দিচ্ছে। আমি বলছি আমি প্রয়োজনে এখানে গান চালু করে মরবো, এই প্রশাসনের কারণে আমি বাড়ি যাবো না যদি এমপিও না পাই, কারণ আমাদের পরিবারের কাছে কোনো মূল্য নেই। আমাদের আমরা এখানে আসছি, তারা জনগণের প্রতিনিধি, হ্যাঁ তারা জনগণের সহযোগিতা করবে, তারা আমাদেরকে মারছে। প্রয়োজনে মরবো, এখানে মরবো, নিজের জীবন নিজে শেষ করে দেবো। কয়জনকে মারছে পুলিশ? কয়জনকে মারছে? কয়জনকে মারছে? আপনাকে একাই মারছে? আমাকে মারছে, আর সাইডে কাক মারছে আমি জানি না, তবে আমাকে মারছে, একজন মারছে, মারছে আমাকে। আমি ভালো লাগিচ্ছে না। আমাদের ন্যায্য অধিকার। আমাদের স্বীকৃতি হবে এমপিওর একমাত্র মানদণ্ড। চলমান সদর প্রতিষ্ঠানকে আমাদের এমপিও দিতে হবে। যেহেতু সরকার আমাদের পাঠদানের অনুমতি দিয়েছে, আমরা পাঠদান করি, গত বছর শিক্ষা ভর্তি করি, শিক্ষার্থী ভর্তি করি, প্রতি বছর পাস করে, এর উপরে কি চায় সরকার? আমরা প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ শিক্ষায় অবদান রেখে আসছি, আমরা নারী শিক্ষায় অবদান রেখে আসছি। আমরা যারা ডিগ্রি কলেজ আছে, গ্রামে বসে থাকে, গ্রামের একটা মেয়ে গ্রামে বসে থাকে, সে গ্রাজুয়েট হচ্ছে। এই যে শিক্ষার অবদান, এই অবদানকে আপনারা 17 বছর আমরা আমাদেরকে এখানে কতদিন ধরে আপনারা এখানে অবস্থান নিচ্ছিলেন? সবকিছু সরকার আমাদের নেয়, যারা বেতন পায় তাদেরও ফর্ম ফিল আপের টাকা নেয়, আমাদেরও ফর্ম ফিল আপের টাকা সরকার পায়, তাদের স্টেশনের টাকা পায়, আমাদেরও স্টেশনের টাকা পায়, তাদের নবায়নের টাকা পায়, আমাদেরও নবায়নের টাকা পায়, তাদের মঞ্জুরির জন্য টাকা পায়, আমাদেরও সরকার মঞ্জুরির জন্য টাকা পায়, কিন্তু তাদেরকে সরকার বেতন দেয়। আমার বয়স হচ্ছে 26 বছর প্রতিষ্ঠানে, আমি 1 টাকা সরকার থেকে বেতন পাই না। কোন দেশ আছে চাকরি আছে বেতন নাই, চাকরি আছে বেতন নাই।
আমি পুলিশ ভাইদের প্রশাসন ভাইদেরকে বলে এখন এই যে আপনারা যে একসাথে যে পদযাত্রা করছেন যমুনা অভিমুখে, আপনারা যদি 4-5 জন যেতেন এটা ভালো হতো না নাকি? কোনটা ভালো হতো, একসাথে যাওয়াটা না 4-5 জন? আগামীকাল আমাদের আগামীকাল সচিবালয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ। ওনারা শিক্ষা উপদেষ্টার কাছে ওনারা বললো যে আজকে এখানে যাওয়া যাবে না, আপনারা কাজ করেন 5 বিশিষ্ট সদস্য দেন বা 6 বিশিষ্ট দিয়ে আমরা আগামীকাল আপনাদের সাক্ষাৎকারের ব্যবস্থা করব। আজকে উল্টা চিত্র, আজকে টালবাহানা। এই টালবাহানাতে আমরা শিক্ষককে আমরা গ্রাজুয়েট, আমরা সবাই তো ডিগ্রি পাস, এমএ পাস, মাস্টার পাস। আমার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। দুঃখজনক কথা, আমার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু ভাইরা আমার আদৌ পছন্দ করে। আমার সরকারি নাচ হয়েছে, সরকারি পুলিশ হয়েছে, সরকারি বিজিবি হয়েছে। তারা তখন ঈদের সময় বাসা যায়, স্যার আপনাদের বেতন হয় নাই, আমরা লজ্জাতে মুখটা ফিরে নিই। দর্শক, যেটি আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষকরা অবস্থান নিয়েছেন, 17 দিন ধরে এখানে অবস্থান নিয়েছেন। আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে পদযাত্রা তারা করার জন্য বের হয়েছে। ঠিক তখনই পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিয়ে এখানে অবস্থান নিয়েছেন। এক পর্যায়ে আমরা দেখেছি তাদেরকে পুলিশ ধাক্কা দিয়ে এই যে প্রেস ক্লাবের সামনে এখানে কিন্তু তাদের রেখেছেন, এবং তারা যেন কোনোভাবেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে অর্থাৎ যমুনার অভিমুখে যেন যেতে না পারে দল বেঁধে। এর জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন।